এর জন্য আল্লাহর বান্দাগান রোজাদারের জন্য বিশেষ করিয়া দুইটা খুশি। এক নম্বর হইল ইফতারের সময়, আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন। একটা দুনিয়াত আর একটা আখেরাত। খেয়াল করবা, রোজাদারের দুই খুশি, একটা হইল দুনিয়াত আর একটা হইল গিয়া আখেরাত। আখেরাত কিতাব, আখেরাত হইল হাদিসে কুদসিয়া সাওমুলি ওয়া আনা আজজি বি। রোজা হইল গিয়া আমার, আর রোজার বদলা আমি আল্লাহর জাত হইলাম জ্ঞান নিজে। এর লাগি রোজার বদলা আমি আল্লাহ নিজে মনে করিলাও রে বন্দা কি তোমার আমি দিব। এর লাগি দেখো রোজাদারর লাগি আলাদা জান্নাতে একটি দরজা আছে। আল্লাহর রাসূল ফরমান ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরওয়াজা আছে। 8টি দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই আল্লাহর রাসূল ফরমান রোজাদার হল শুধু প্রবেশ করবা, রোজাদার ছাড়া আর কেউ এই দরওয়াজা ভাই প্রবেশ করতে পারত নাই। রায়্যান নাম মনে রাখবা, রায়্যান জান্নাতের একটা দরওয়াজার নাম। এই দরওয়াজা হইল গে রোজাদারর লাগি। রিদওয়ান জান্নাতের মালিক, ওটার নাম রাখবা রায়্যান রিদওয়ান। ওটা সুন্দর সুন্দর নাম আওলাদ হলর লাগি রাখবা বালা। এর লাগি ইটা নাম আমরা রাখতাম যে তার নামর অর্থ বালা আছে। আবো আমরা মানছে এখন নাম রাখরা শুনলে অবাক হয়ে যাবা। 2021 ইংরেজি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি একটা আছে, ওখানে আমি গেছিলাম এক প্রয়োজনীয় দরকারে। এক মুরব্বী মানুষওয়ালা প্রেসক্রিপশন দেখছি, কাউন্টারও জমা দিছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা খালি হাসের। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলো মুরব্বী মানুষরে, এই ছেলেটাকে বলে আমার নাতি, বলে আপনার নাতির নাম কিতা? মুরব্বী মানুষে উঠিয়া খন লাদেন। বুঝবাইছে? আবো লাদেন নাম রাখা মানছি যেমনে হইছে বেটা লাদেন, আমিও উঠিছি, আমারও আশা। বুঝবাইছি? ইনু বাক্কা মানছে আসিতে। মেয়েটা কইল আপনার এই নাতির নামকে বদলাইলেন আপনারা, এটা নাম আসলে রাখা ঠিক নাই। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই, কিন্তু তারে তো বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে নানি। ও লাদেন ও তুকাই অগু না রাখরা আবো মানছে কিতা করো ও তার নাম রাখরা। বুঝবাইছেন? আল্লাহ কেউ আসতে বালা নাম রাখো, রায়্যান রিদওয়ান, ওটা বালা বালা নাম আছে। ওটা রাখা বালা বালা সাহাবিয়কলর নাম রাখা আওলাদর লাগে যে তার নামর অর্থ খুব বেশি বালা। আলিমকলর কাছ থেকে জিজ্ঞাসা করিয়া ওটা নাম রাখবা। আরেকটা খুশি হইয়া থাকছে কি রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় তুড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি। দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা। আর দোয়া পড়াশোনা যদি ফারেন না, জবর যদি হয়ে যায়, তাহলে কি করবা বলে বিশেষ করি আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা। ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে, আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে, আল্লাহ ফরিস্তা হকলের ডাক দিখন, ও ফরিস্তা হল তুমি যেন কইসলে আদম জাত দেখতা, কইসলা যেন বানাইতাম না। দেখো আমার আদম রে বানাইছি, আমার আদম রে কইছি খাইতা না, তারা সারাদিন খাইছেন না। এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না। দেখো আমারে কতটুক ডরার, আমারে কতটুক তারা মানে। ও ফরিস্তা হল রে তুমি তাই কইসলে আদম বানাইতাই না বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনার বলা মানচন দেবা। আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তান সাক্ষী থাকিও, আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না। আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতান দুনিয়ার কোনো মানুষের ডরে রাখুন নি কোন চায়? জি না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি হয় বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো, দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ সে যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই, না খাইয়া থাকবা কত % মানছে মানবা নুন চাই? জি না মানতা নাই, তাই দেখরা নিয়ন থেকে
কইবা না না এটা মসজিদে দেখরা না, আচ্ছা ভাত খাম নাই কইসন মানিলাম, বাকি সপ্তাহ খাইবা না কনচান চা রুটি ক্রিম বল ধুমসে খাইবা গুয়াফান বন্ধই বলি। কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত, যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার, কোনো কিচ্ছু আমরা খাইয়ার না। আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না। আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না। রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার। আল্লাহর বান্দাগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা, ইফতারের জিনিসগুলা খাইবা, মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করিলা খাপ, ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমরা কাছে মাসলা আইছি, কিছু মানুষে কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না, আজান হওয়া লাগবো। ফুরান নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না। এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা বলে জি না, এখান হয়তো বুঝরা না, আগে আগে আজান দিছন, মাইক আসলো না, খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন। এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাক্কা হইতে ইফতার করি লাক্কা, কোনো বাধা নাই, ইনা আজান শর্ত নাই, জানাইয়া দিলাইছন। আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না, কইলে কেউ ফোন বলি নানি ও আজানোর শুরুকু ফলো করতাম মানছি ইফতার করতাম। এখন কিছু কিছু ওলা, এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায়, ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না। ইলা কত মহিলা ওকাল আসুন স্বামী ভক্ত, কোন স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, কোনো বাধা নাই। স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা, জরুরতে নাম ধরতে পারবা, কোনো বাধা নাই। সব সময় ডাকতে না, স্বামী নাম ধরে ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা, এটা রেওয়াজ করতে না, না ডাকা বালা, তবে ডাকা জায়েজ আছে। তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে, তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না, দরকারে নাম ধর না। ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন, আশিন নাম আছে না, বেটিরে কইলা গো ই মাসের নাম কিতা, আশ্বিন মাস গিয়া কইরে, বেটিয়ে কয় বাদো মাসের বাদো মাস, বুঝেছি আশ্বিন মাস কইতে পারেন তো, বুঝেছি বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন, বেটিয়ে কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস। বুঝাইছি ই মাসের নাম কিতা গো, কিতা বলে বাদো মাসের বাদর মাস, পারছেন না কইতা, বুধ পাইছেন নি বেটি কতটুক কে আর স্বামী ভক্ত, এটা বালা জিনিস, তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস। ইলাও মহিলা হওয়া গেছে, মাসলা আইসে আমরার কাছে, হুজুর আমরা দাদিয়া সুরা ইয়াসিন শরীফ পড়াই না, বলে কি রে, বলে দাদার নাম তো ইয়াসিন, তাই ইয়াসিন কই না, খালি কইন ওয়াল কুরআনিল হাকিম, এইভাবে মেন গুড়ি ছাড়ি দে, বলে না তোমার দাদিরে গিয়া কইও ইগো কুরআন শরীফের আরম্ভনি সূরা ইয়াসিন, ইয়াসিনের মেন নাম ইয়াসিন হোক নাই, স্বামীর নাম ইয়াসিন লিখিত হইছে। ইলা আমরা কিছু মা বোন হল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম, ইগু যদি আপনি যদি কইন না তাহলে আপনার বেড়া খাই দিন, আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেল, আগে সব থাকি মহরুম, আস্তা সুরার আরম্ভনি স্টার্টিং হইল ইয়াসিন। এখন ইয়াসিন যদি কইন না ওয়াল কুরআনিল হাকিম, মেন গুড়ি ছাড়াই দিলা, বুঝাইছেন। এর লাগে কিছু মা বোন হল আসন, ইলা স্বামী ভক্ত, দয়া করিয়া প্রয়োজনীয় আপনি নাম দরকার, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করকা, তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত, হয় খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়ে আল্লাহর রাসূলে বেশি ইফতার আরম্ভ করতা। গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ করতা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করকা। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস, ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন, জানি এটা ক্ষতি করে আমরা লাগি। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ভালাইতা না, ফেট টিকু সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগু দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকিত, এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব, বাদে ডাইজেস্ট হইতো না, থেরাপি মিস হইব না, না কোন চাই থেরাপি মিস হইব কই, আর এটা তো কিচ্ছু নাই, এটা থেরাপি খতর ফত যায়, কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়েকদিন খুব ভিড় বাড়ে মসজিদ না,
জাগা নাই উঠানে উঠানে বাদের মাঝখানে দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়জন 3 চোখ লাস্টে 27-এর সময় রোজা যার গিয়ে দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদে আল্লাহ হয় বোঝা যায় আমরা খবর পাই তখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহকে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা তাড়া দিবা না আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নামাজ একটু পরে পড়েন তবে কিছু খানি রাখি দেখা সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নামাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাওয়া অসুবিধা নাই ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নামাজও লাগবা না বলে না একবারে খাইতাম না লাগি যে আগে নামাজ শেষ করিলাই যদি এখন নামাজও লাগলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়বই না না যায় যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্র হইতে তো আপনার জিলাপি বা ঠান রইব নমাজ কই যাইব হুশো আসেননি লাগে জানতে শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না পঞ্চায়েত শান্তি করিয়া ইফতার করক্কা ইফতার করিয়া বাদে আবার খাক্কা কোনো বাধা নাই বুঝেছেন নিমা আর একগুড়ে কিছু ধূমপান করেন বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই আর আখটা ছাড়লে ক্ষতি করব তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো দৌড়াইন না জানি বুঝেছি ই ফাঁকো যদি দৌড়াইন দুর্গন্ধ লিয়া নমাজও লাগবা আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত হয়ে তুমি যেন নমাজও যাইও না নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব পিয়াজু বালা আরো নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি যেন নমাজের দ্বার লইও না আল্লাহ কইছেন ও তার গন্ধুন ইতা থাকতো না ওলা বাটে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম এখন যদি কই নমাজের আগেও হাহ একটা দিলাই তো গন্ধ রইব না দেখুন চায় বিলকুল গন্ধ রইব দারর এনার কষ্ট হইব অন্যর কষ্ট হইব আল্লাহকে ওয়াস্তে চূড়া ভরে খাইন না চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা তেরাবির নমাজও যাইবা দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে হয় না তার নমাজও ক্ষতি হয়ে যাব বিরক্ত আই যাব তার এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া আখটা ছাড়তে পারতা না আমি আর একবারে যে না করতাম আমি মরুয়তে দেন না তবে ওগু একটা লাইনে খাকুয়া কোনো বাধা নেই আল্লাহর বান্দাগান ইফতার করিলাইছেন ইফতার করার লগে লগে তারাবির নামাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আমরা জামাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি তবে খেয়াল করবাই 20 রাকাত নামাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে এখন বর্তমান সময়ে তারাবির নামাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া সোশ্যাল মিডিয়া দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক জমাত বাহির হইছন এরা ক্ষমানি আরম্ভ করছন কারণ আগে জুমার নামাজ আমরা পড়েছি 22 রাকাত পড়েছি না 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এখন 22 রাকাতর কোনো মাত নাই আই গেছে 8 রাকাত 10 রাকাতও আই গেছে জুম্মা 10ও আই গেছে 12ও নাই পয়লা 4 বাদে 4 মাঝখানে জম্মা 2-10 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10ও আইছি তেরাবিওলা 20 থেকে 8ও আনা হয়ে গেছে কি এর আর মনে হয় বেশি জবর হয় মনে হয় এই যে এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তারাবির নামাজ ও মিশকাতর সরা মজাইরুল হকর মধ্যে লেখছেন আমার নবীর জবানায় তারাবির নামাজ জম্মাতে আসলো না নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তারাবির নামাজ জমাতে আরম্ভ হইছে এর লাগে আমরা জমাতে তারাবির নামাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হইছে এটা তো বেদাত আল্লাহর রাসূলের পরে বেদাত যেটা আরম্ভ হইছে এই বেদাত হইয়া তাকছে গিয়া বেদাতে হাসানা বেদাত হইল টোটাল ফাস্ট জাত ফাস্ট প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা বেদাতে মাকরুহা বেদাতে মুস্তাহাব্বা আর একটা রইছে বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই ইতা এক জবানাত আসলো না গুয়াফান খাইত্রা নয়া বার হইছে মুবাহ কোন যত ফান খাক্কো আপনার কোনো গুনাহ নাই নেকিও নাই
ফান খাইলে নেকিও নাই গুনাও নাই। তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম, আমি সব পাইম। আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাওয়ার সব আছে, 6টা খাইমু 60 নাকি, 60টা খাইমু 70 নাকি, ইটা কোনো দলিল নাই। বুঝাইছেন নিমা? এগুত নেকিও নাই গুনাও নাই। তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই নেকিও নাই। খাই না বেশ করি, বেশি না খাইতে খাইতে ফেট যাইব কি, বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব, পেট খারাপ হইব, বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব। খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া। ও বেদাত হইল গে 5 প্রকার, 5 প্রকার। ও যেন মাইকো মাতিয়ার এটাও বেদাত। নবীজির জমানাত কোকাসান মাইক আসলো নি বলে না, এর লাগিয়ে বুঝা লাগবে বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করবো, ইসলামের ক্ষতি করে, মানুষ জীবনে ক্ষতি হয়, দা বেদাতে সাইয়া। আর বাকি বেদাতে হাসানা তেরাবির নমাজ জমাতে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নমাজ হইছে না, তাই মানুষে একলা একলা খালি নমাজ পড়িতরা। সবর লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করি দিলা বলে তুমি তা নাইস্তা কি জমাতের সহিত তেরাবির নমাজ রে আরম্ভ করি দেও। ও হজরতে উমরের আদেশ ক্রমে তেরাবির নমাজ জমাতে আরম্ভ হইছে, আজ পর্যন্ত চলেন না। উমর থেকে আরম্ভ হইছে, খেয়াল রাখবা। এর লাগিয়া এটা তো নতুন বাদে বার হইছি, যার কারণে তেরাবির নমাজ 20 রাকাত। তেরাবির নমাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তেরাবির নমাজ শরিক হয়ে যাইতানি। খেরো জানা তাকানা থেকে শুরু করিতে পারেন, বাদে আসা পড়িম। মাসলা হইল গিয়া আপনি আসা বারিন দাঁত পড়ি লাইতা এতে তেরাবির নমাজ 6 রাকাত যার গি যাক গিয়া মাসলা খেয়াল করবা। এশার নমাজ আপনার রইছে ফড়িলা কা উইতির এশার সুন্নত রইছে ফড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করিলা কা আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নমাজের আগে যদি ফারন ফড়িলা বাখান বালা আওলা, যার কারণে আপনি উইতিরের আগে তেরাবির নমাজ যে বাকি রইছে গুণ ফড়িলেন। আর কোন ইমাম অগলর মত হইল বলে না উইতির জমাতে ফড়িলা কা, যেহেতু জমাতর ফজিলত বেশ, এর লাগে উইতিরের পরে আপনি ফড়িতে পারবা। তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির ফড়িতাম। এর লাগে এসা তৈয়া গিয়া শরিক হইবা না, খেয়াল করবা। ইলা খেয়ের অজানা থাকি যাইতে পারে, এসা আদায় করিলাইতা খরিয়া গিয়া ফড়িতা। তেরাবির নমাজ যেটা ইমাম সাহেব একলে পড়ায়, শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা। খালি ইমাম সাহেব অকলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা। আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব উত্তর মসজিদর মেসাবের নমাজ পড়াইন। গতদিন গেছিলাম 35 ভিতরে সারা শেষ। মানে তুমি ওলা রেস দেও 35 আও, তুমি মারিলি ত্রে আমাদের বুঝাইছেন, খালি রেস হইতু। আমরা যেটা তেরাবির নমাজ পড়ি সূরা দিয়া পড়ি তেরাবির নমাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট। 20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া হইল গে 40 মিনিট। আর আমরার উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট। তবে 40 থাকি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে। আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতে পারে। এর লাগে নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা। মেসাবে পড়াইবা, রুকুনের মধ্যে বেশ কম ধরতো নাই, কিরাত বেশ কম হইতো নাই, তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া। আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম। সুন্নতে মুআক্কাদ দেখেও যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব। এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করক। তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করক আপনি যেন কোন একটা জিনিস বানাইছেন, আপনি চেয়ার বানাইছেন, ফালং বানাইছেন, আমার মেস্তর সাহেব হলে বানাইন নিনা নাম ফালং বেশিতে হইলে আখতা দেখবা ও জায়গাতে একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল, ফালংটার উপরে দেখবা কোনো জায়গাতে একটা দাগ ভালাই থাকে নানি, ওটা ফুটিন দিয়ে গুড়ইন নানি, ফুটিন দিয়া তারপরে রং দিয়ে একটা ফিনিশিং দিয়ে লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম। ও যেন তার উপরে একটা
লেবেল দিলা, পরিষ্কার করলা, রং মারলা, রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া ই পালঙ্ক। আগে এমনি রং ছাড়া, লেবেল ছাড়া, ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000, আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000। হইছেন না? না উদাহরণ দিয়া ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারে রোজা কবুল করতে হইলে রোজার লগইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ। এই রোজাটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছিত, কবুল হইত, যার কারণে আপনার রোজাটা আল্লাহ গসিতা কবুল করতা। এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নামাজ দিছেন, বন্দারে তোমার জীবনে সেই 20 রাকাত নামাজ সুন্দর করিয়া পড়ো। যত সুন্দর করিয়া তারাবির নামাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারে কবুল হইব। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি রমজান মাসের তারাবির নামাজ দয়া করিয়া যুবক ভাইয়ান জানিয়ার না, আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে, আখতা আখতা কোনোদিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজ চলের ফটো বুয়া। বাড়ি থেকে বাড়ি আইলাম, মা বাবা কইতে তো গেছে গে হুয়া তেরাবি, বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি, ফটো গুরিয়া শেষ। ইলা অন্যান্য কোনো জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাইন্দা কজা করেন না জানি, ছাড়েন না জানি। সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা শব্দের অর্থ হইলে গিয়া লাজিম, জরুরি। আল্লাহর বান্দাগণের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে। কোন সময় লবণ কম হয়ে যাইতে পারে, কোন সময় জাল কম হয়ে যাইতে পারে। মা বনকলর উপরে অত্যাচার খান্তা করবা না, কারণ মা বই নকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন। তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে, ইলা স্বামী আসন জল্লাদ, লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন। যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া তখন হটিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা, রাখতে পারবা। তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা, বুঝিয়াও তার কুল্লি করিয়া বার ফালাই দিতাম, খাইতা না। যদি বাঙ্গে যদি কই না তো শুরু খাওয়া শুরু হয়ে যাবে, কইবা তোরা খাওয়া যায় 1 চামচ খাইয়া দেখি না। হ্যাঁ হয় জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম। রোজা মাস আখতাম আবু নকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন, ভুলবশত আখতা কিচ্ছু মুখ দিলাইছন, হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই। রোজা মাস ভুলবশত দিলাইছন, লগে লগে কুল্লি আপনি করিলাইতা, লগে লগে আপনি লগে লগে কুল্লি করিলা। এটা ভুলবশত হইছে, এটা স্বেচ্ছায় নাই। রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরুনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না। যদি হইন্ডে বা শরীর খালি টানের, আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরুনির যায় গিয়া, ই নিয়তে যদি যায় না আর বেশ করে পানির ডুবিয়া রই যান, কত সময় শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব। আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীর বেশ করে পানি খাবাইন, তাহলে রোজা আবার টুটি যায়। বেশ করে তেলও মালিশ করতা না, রোজা আবার খিত হয় টুটি যায়। রোজা হইতো শরীরে আর অল বডিতে রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি, আনা তেলে বারইলে অসুন্দর লাগবো লাম্মা হোকা। এতে বেশ করে বুড়াইয়া না, তালুত বেশ করে শরীর না, নাবিদ বেশ করে খাওয়ানি না, বুঝবাইছেন। রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময় গড়গড়া কুল্লি করাটা মানা আছে। রমজান মাস গড়গড়া খেয়ে করা যাইবা নামাজু করতে। যদি একজনে করছে একটু সেইবে করবা, একবারে না যাইজ না, মানা করছেন না করা খানবালা। এর লাগে গড়গড়া করতে একটা পানি ভিতরে যাইতো কি ভারে। এখন মাসলার যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছেন, স্বপ্ন দোষ হয়ে গেছে গে তেলাম, এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে, না না রোজা নষ্ট হয়েছে না, ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে, পুরুষের রোজা নষ্ট হয় না। কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায়, বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া। রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ কইতা রমজানের পরেও তখন ভাদর মাস তুমি তান যতটা রোজা খাওয়া হইব, ও রোজাগুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও, বেশ দেরি করিও না। পারলে শাওয়াল চান্দ রাখিলাইও, কারণ রোজা যতটা তোমাদের কজ হইছে এর কারণে তুমি তানি রোজাগুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও। রোজা মাস যদি কেউ অধিক বেমার হয়,
খাইতে পারেন না দিনও অধিক বেশি বমি করছেন রোজা ভঙ্গ করিলাইও যদি বেশিরভাগ বমি যদি করেন বমি বেমার যদি বেশি হয় তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাপ্পা এটার কজা একটা আদায় করিলাইবা বুঝাইছেন এখন বমি শুনিয়া যদি কেউ যদি কয় মুখে দিয়ে হারাই আনলিতাম আল্লাহর হাওলাই রোজা খাইতাম ইগু না হাফতা মাথা চানিছে ফেটক গন্ডগুলো হইছে ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায় ব্যথা লইলে আইজিব এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ি গেছন মা বেশি বেমার পড়ি গেছন রোজা রাখতে পারডা নাম আল্লাহর বন্দেগান কোন মধ্যে বরকত দে কইয়া দোয়া করতা এই রহমত তুকানির জান্না জানি খাইতা নাই এক সাগরিদে ফির রে কইল সাহেব আপনি খালি কোন রহমত আর রহমত রহমত একদিন খাওয়াইয়া দেখাও না কইলা রে বাইতা ভাড়া যাইতো নাই তোরা কিলা দেখাই বলে না না খালি রহমত তোরা রহমত খাওয়াও বুঝাইছিল মানেও না কয় না রহমত তোরা খাওয়াইতে লাগবো আমার তোরা রহমত খাওয়াও কইলা আচ্ছা একদিন তারে বাড়িতে নিয়ে আনলে কইলা তুই ন চেয়ার এখানে বহ আর এজান দিয়াও তুই বেশ করিয়া কিতা কর উপরে দিয়ে এলান দিয়া করিয়া বা চোখ মুজিলাইস কিন্তু চোখ মেলিয়া চাইস না রহমত পাইবি ও সাগরিদ সাবর বাড়ির মধ্যে আসলো একটা ফালকা একটা ফাঁকি আসলো ফাঁকি এগু আসলো কইলারি গিয়ে তো মানতো না ফাগললে তো একটা বুঝ দিতে লাগবো ও ফাঁকি গু নিশন সামনে নিয়া ফাঁকি গিয়ে কি করছে মুখের মধ্যে তুড়া বিটিছে এ খাইছে খাইয়াল্লে কইলা কিতা বুধবাইলে রে বলে জিয় বুধবাই রহমতটা খাইতে কিলা তুরা ঠেঙ্গা ঠেঙ্গা করছে বলে শান্তি হয়েছে বলে হয় শান্তি হয়েছে তারপর খাইয়া কর তুরা ঠেঙ্গা বিট ঠেঙ্গা হইতে পারে বলা না এখন চাই ও হেয়া কইল বলে জিয় তুরা বুধবাইছি ঠেঙ্গা ঠেঙ্গা বুঝাইছি হেয়া করি বইয়া রহমত খার বুঝাইছি পাগল তো বুঝ দিতা না নিয়ে ফাঁকির কোন চাই ও পাগলের বিট খাইয়া শান্তি হয়েছি এর লাগে যেসা ফিরোর বাড়ি ফিরোর কাছে গিয়ে যাতা আমারে কিচ্ছু ধরেন না জানি কোন বা কোন ফিরে জ্বালাই দিবা বুঝাইছি যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় অন্য আবার হাদিস শরীফ আইছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল ফরমায় যারা রমজান শরীফের রোজা ফাইলিল হায়াতর জিন্দেগিয়ে আর রোজাগুলারে সুন্দর করিয়া রাখি লাইল তারার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে maaf দিলান সুবহানাল্লাহ কইতা না মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা রোজা রাখলো হে ঈমানি হাইসিয়তে মানে বিশ্বাস করিয়া ফরজ রোজা জানিয়া আল্লাহর খাস এক আহকাম জানিয়া সে রোজাগুলা রাখছে সওয়াবের উদ্দেশ্যে ও নিয়তে রাখছে পিছনের গুনাহ সারা আল্লাহ maaf দিলেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল ফরমায় রমজানের জন্য যে খাড়া হইল রমজানের জন্য যে রেডি হইল খাড়া দি মুরাদ হইল রমজান শরীফ পাইল রমজানের রোজা সুন্দর করিয়া হে রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহর যাতে maaf দিলেন বুধবাই তার পিছনের तमाम গুনাহ আল্লাহ maaf দিলেন যে রমজানের লাগি তৈয়ারি রমজান আইছে রমজান মাসের রোজা রাখতাম হইয়া জয় আল্লাহর বান্দা এইভাবে হইব তার तमाम গুনাহ আল্লাহ কিতা করেন maaf দিলেন।